রেসিপিটা বানাবার জন্য আমি 3 পিস বড় সাইজের বাটা মাছ নিয়েছি। তো কানকো ফেলে সুন্দর করে কেটে নিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি, আর একটু কাঁচা কুমড়ো নিয়েছি, মানে ডাঁশা কুমড়ো 4 পিস নিয়েছি, বেশি নিইনি। একটা ঝিঙে কেটে নিয়েছি একটু বড় বড় করে, একটু পালং শাক কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি ফোড়ন নিয়েছি, জিরা গুঁড়ো নিয়েছি, আর হলুদ লবণের গুঁড়ো, আর লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, লঙ্কার গুঁড়ো দেবো না, ওই জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি করে চিড়েছি। আর ওইদিকে তেল নিয়ে নিয়েছি, আর একটু দেবো আদা, ওই জন্য আদাও নিয়েছি, একটু তেজপাতা দেবো অবশ্যের মধ্যে। তো চলুন এখন রেসিপিটা বানিয়ে ফেলি। আর ওদিকে উনানে তো আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াটা। তো বানাতে বানাতে এবার কথা বলি। তো কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম তেল, এবার আমার লবণ মাখা কড়া দিয়ে দিলাম ভালো করে। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি মাছটা দিয়ে দিয়েছি। আমি এটা ভালো করে ভেজে নেব, 3 পিস মাছ ভেজে নিয়ে তারপর সবজিটা ভাজি। তো 3 পিস মাছ আমার কড়া করে একদম ভাজা হয়ে গিয়েছে, আমি এটা উঠিয়ে দেবো। এবার মাছ ভেজে উঠিয়ে নিলাম, নিয়ে এবার আমি তেলের ওপর দিয়ে দিয়েছি ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দেবো সবজি। তারপর আমি দিয়ে দেবো ভাজা ভাজা রয়েছে। আমি এখান থেকে আদা দিয়ে দিলাম, এই পরিমাণ আমি লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে এটা আমি নাড়তে থাকি। এটার মধ্যে আমি এবার চিনিগুলো দিয়ে দেবো। গ্যাসটা আমি নরম করে দিয়ে, আর এটা আমি ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে চিনি জলতে আমার সবজিটা একটু ভেজে যায়। আমি ঢাকনাটা খুলে ফেলেছি, একদম ঝিঙেটাও খুলে ফেলেছি, আর এই জলে আলু দিয়ে সব কিছু আমি এবার এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি, পালং শাক আর মাছটা দিয়ে
আমি মাছটা দিয়ে দিলাম, আর পালং শাকটা তো আগেই দিয়ে দিয়েছি, ভালোই ফুটে গিয়েছে, জিরা মরিচ দিয়ে দিয়েছি। তরকারিটা আমার রেডি হয়ে গিয়েছে। ঝিঙে আলু বাটা মাছ আর সামান্য একটু গুঁড়ো পালং শাক, তো সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে আর কালারটাও খুব সুন্দর এসছে। তো এটা আমি এবার নামিয়ে ফেলব। পালের রেসিপিটা আপনারা বানিয়ে দিয়ে দেখবেন। গরমের সময় খুব হালকা মশলায় আর পাতলা একটু নিতেই ভালো লাগে। আর বাটা মাছ মানেই তো কথা নেই,